কিরে রাজ, কাজ শেষ? আব্বা কাজে গেছিলাম কিন্তু আজকে কাজ হইল না। টাকা দে। কাজই তো করিনি, তো টাকা দেবো কোন থেকে আমি? ও কাজই করিসনি, টাকা দেবো কোন তেন? এরকম কথা অন্য জায়গা যায় কবু। টাকা দে। টাকা নেই মানে? টাকা বের কর। তোর টাকা দেওয়ার কথা করছিস তোর? টাকা দিবি বললে টাকা দেবো, না পারলে বেতন বাড়াবো। আমি ঘুরে আসি যে, আমি ঘুরে আসি দিন তোকে না দেখি এই বাড়ি, বুঝেছিস? ছোট বউ, আমাকে সেটি খাবার দাও না, আমার খুব ক্ষুধা লাগছে। খাওয়ার? এখন কিসের খাবার? হ্যাঁ, আপনি কাজে গেছেন আর কাজ হয়নি সেটাকে আমি জানি যে আপনার জন্য খাবার রেখে দেবো। যে বাড়িতে কাজে গেছিলাম সে বাড়িতে কাজও হয়নি, আমাকে খাইতেও দেয়নি। দাও না চারটে ভাত। আপনি আমার কথা বুঝতে পারেন নাই? বলতেছেন বাড়িতে খাবার নাই, কোনো খাবার হবে না, যা আসছে তা আমরা খেয়ে ফেলছি। ও তুমি আসছো অফিস থেকে? কি হয়েছে? কি আর হবে, প্রতিদিন যা হয় আজকেও তাই হয়েছে। এই যে তোমার ভাই কাজে গেছিল কিন্তু কাজ হয় নাই, বাবা টাকা চাচ্ছে আর টাকা দিতে পারে না, আর এখন এসে আমাকে বলছে ছোট বউ কয়টা ভাত দাও। বাড়িতে একটা টাকা পয়সা দেয় না, অথচ খাওয়ার বেলায় আগে আগে। আচ্ছা তোমার মুখটা এভাবে শুকনা কেন, আর ঘেমে কি হয়ে গেছো? সারাদিন কত পরিশ্রম না করছো। চলো গিয়ে তুমি ফ্রেশ হও, তোমাকে খাইতে দেই। কি রান্না করেছো আজকে? আজকে আজকে তোমার পছন্দের সরিষা ইলিশ রান্না করছি, চলো। খাবার কি আমার? হ্যাঁ খাবার আপনার। খাবার দেখলেই তো জিভে একবার পানি চলে আসে। আমি কি এই বাড়িতে কাজের বুয়া হইছি যে যে যখন খাবার চাবে তাকে খাবার সামনে এনে হাজির করে দিব? কি আছে বৌমা? বাবা আপনার ছেলে অফিস থেকে আসছে, তার জন্য খাবার নিয়ে আসছি। আরে ভিনি সে কখন থেকে ছোট বউ করে খাবার দাও, ক্ষুধা লাগছে। তোর কতদিন খাওয়া লাগবে? তোকে না তো আমি কইছি তুই আর বাড়িতে আসবো না, আমার দেখছিস কা? আব্বা আমি কোনে যাব? আমার যদি সেরকম যাওয়ার জায়গায় থাকতো তাহলে কি আমি আবার ফিরে আসতাম? আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আসলে আমি তোমার আপন সন্তান কিনা? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। শোন, তুই যখন আমার বোনের গর্ভে আসিস সেই আনন্দের খবর তোর বাবা আমাদের বাড়িতে দিতে এসে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তোর জন্মের পরপরই আমার বোনটিও মারা যায়। অবশেষে এই আপদ আমি ঘাড়ে করে এই বাড়িতে নিয়ে আসি। ছোটর সময় তোকে শাসন করতে গিয়ে রাছেলের মায়ের সঙ্গে আমার ঝগড়া লেগে যায়। সেই আক্ষেপে বেচারি গলায় ধরে দিয়ে আত্মহত্যা করে। তাহলে তুই এবার বোঝ তুই কিরকম রাক্ষস। পৃথিবীতে আসতে না আসতেই কয়টা মানুষের খেয়েছিস। তাই বলি তোর চোখ ফুটিয়ে দিয়েছি, তুই এখন আমার বাড়ি থেকে বের হ, যা বের হ। তার মানে আব্বা তুমি আমাকে এই বাড়িতে রাখবে না, তাই তো? আচ্ছা আমি যে এই বাড়ি থেকে চলে যাব, এই বাড়িতে তো আমারও অধিকার আছে। মানে আপনি আপনার বাপের সম্পত্তির উপর বসবাস করতেছেন, তাই না? তাহলে তো এই সম্পত্তির ভাগ আমার মায়েরও আছে, এই বাড়িতে আমারও অধিকার আছে। আমি এই বাড়ি থেকে যাব না। চুপ কর বেয়াদব, তুই আজকে আমার বাবার মুখে মুখে তর্ক করছিস, সম্পত্তির ভাগ চাস? তোকে আজকে এমন মারবো মারতে বাড়ির থেকে বের করে দেব। আমার বাবার মুখের উপরে তর্ক করিস তোরা স্পর্ধা। বসন্তে ঠিক কাম করেছিস। ঠিকই বলেছো বাবা, ওরে বাড়িতে আর জায়গা নেই। এখানে দাঁড়িয়ে থাকবা নাকি রুমে যাবা? আসো চলো। বাবা তো দিন দিন অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, আর কত টাকা পয়সা বাবার পিছনে ঢালবো বলো? এইভাবে যদি টাকাগুলো বাবার পিছনে ঢেলে নষ্ট করি তাহলে তো আমরা পথে বসবো আর কয়দিন
পরে দেখা যাচ্ছে যত জমি জাতি আছে সব কিছু বিক্রি করতে হবে বাবার জন্য। তা অবশ্যই ঠিকই বলছো। এমন একটা কিছু করতে হবে যাতে আমাদের এই টাকা পয়সাগুলো নষ্ট না হয়। বাবার যে সয় সম্পত্তিগুলো আছে না সব কিছু তোমার নামে লিখে নাও। কিন্তু এখন কি করবো, বাবা কি লিখে দিবে? লিখে নিলে তো আর জমি জাতি বিক্রি করতে হবে না, কারণ বাবার তো আর কোনো অধিকার থাকবে না, তখন টাকাগুলোও বেঁচে যাবে। ঠিক আছে, তুমি যেটা তাহলে ভালো মনে করো সেটাই করো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে খাইতে দিই। আপনি এখানে? কি অবস্থা আব্বা? আর বেটা অবস্থা এই তো আছি। কি হলো বলো বাবাকে। তুমি বলো। বাবা এখানে একটা সিগনেচার করে দিন। মারে এই কিসের সিগনেচার মা? বাবা আপনার যত বড় অসুখ হয়েছে এর জন্য তো বাইরে নিয়ে যেতে হবে, আপনার ছেলে বলছে। আর তার জন্য এই দেখুন পাসপোর্ট ভিসা সব কিছু রেডি, তার জন্য আপনার সই স্বাক্ষর লাগবে না। নিন এখানে একটা সই করে দিন। আব্বা সমস্যা নাই, সই দাও। বাপরে আমি একটা কথা কবি চাই। বলো বাবা বলো। আসলে ওই রাস্তা আমার হেনে থাকি মানুষ, আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, কবে কি না হয়। ওই কি ওর তো এ বাড়িতে একটু অধিকারও আছে, ওর মার জায়গা জমি আছে, ও কিছু জমি নাই লিখে দিই না, কি কস বাপ আমার? দেখছো তোমাকে আমি আগেই বলছিলাম যে তোমার বাবা উপরে শুধু রাজ ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিছে, কিন্তু মন থেকে ঠিকই ওকে ভালোবাসে। তুমি যদি আমার কথাটা না শুনে এই কাজটা করতা তাহলে কি হয়ে যেত দেখছো। কাজটা এই কাজটা কি কাজ করছাও? এই যে শোনেন বাবা, আপনাকে একটা কথা বলি। এই যে আপনি মাত্র যে দলিলে সই করলেন না, এটা হচ্ছে এই আপনার যা সয় সম্পত্তি আছে সব কিছুর দলিল। এই এই বৌমা এসব কি কয় রাসেল? ঠিকই বলেছে বাবা, তুমি মাঝে মধ্যে রাজভাইকে নিয়ে যেরকম পরিকল্পনা করো, তোমার বৌমার সঙ্গে বুদ্ধি করে আমরা সম্পত্তিটা লিখে নিলাম। আমি তো পুরাপুরি প্ল্যান করে ফেলছি। আপনি যেভাবে রাজভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন না, আমি আর আপনার ছেলে মিলে ঠিক সেইভাবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এই বাড়িতে আপনার আর কোনো অধিকার নাই, কারণ এই সয় সম্পত্তির মালিক এখন আপনার ছেলে না, আপনার ছেলে না, এই সয় সম্পত্তির মালিক এখন আমি, কারণ কাগজপাতি সব কিছু আমার নামে করা হয়েছে। কি বলতেছো আখি, সম্পত্তি তোমার নামে মানে? আরে তুমি এত চিন্তা করো না, সম্পত্তি আমার মানেই তো তোমার। আর আমার নামে যদি সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তি আর কেউ লিখে নিতে পারবে না, বুঝো নাই তুমি? কি হলো তুমি এখনো বসে আছো? ধরো এই বেটা বৌমা চলো। আজ আমার সন্তান আমার ঘাট ধরে বাইর করে দিলে, কিন্তু যে আমার সন্তান না রাজ, তাকে আমি ঘাট ধরে বাইর করে দিলাম। হায়রে নিয়তি, আল্লাহ সব তুমি মাফ করে আল্লাহ। এটাই আমার পাওয়ার ছিলে। রাসেল সাহেব বাসায় আছেন নাকি? একটু বেরিয়ে আসেন তো রাসেল সাহেব। কি অবস্থা, ভালো আছেন? কি আপনি, আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনতে পারবেন না, তবে আমি যে কাজে আসছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনার বাড়ি জায়গা সহ আমি কিনতে আসছি। কি? আচ্ছা আপনাকে কে বলছে যে আমরা এই বাড়ি বিক্রি করে দিব? সমস্যা নেই, যেটা দাম আমি সেটা দিব, অসুবিধে নাই। আপনি কি কথা বুঝতে পারেন নাই? আমরা তো এই জায়গা জমি বিক্রি করব না, তাহলে দাম চেয়ে কি করব? আপনি যদি বলেন 1.5 কোটি টাকা দেব, তারপরে এই বাড়ি ঘর বিক্রি করব না। দ্যাটস ওকে, 1.5 কোটি না, আমি 2 কোটি টাকা দেবো। আপনি রাজি? আজব তো, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? এই বাড়ি ঘর আমরা কিসের জন্য বিক্রি করব? আচ্ছা ঠিক আছে, আমি একবারে বলে দিই, টোটাল বাড়ি জায়গা সহ আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে। 5 কোটি?
হ্যাঁ 5 কোটি টাকা দিব, এবার ভেবে দেখেন আপনি। শোনো, আমাদের যে সয় সম্পত্তি আছে, বাড়িঘর আছে, এগুলো বিক্রি করলে মিনিমাম 1 কোটি টাকা হবে। আর উনি আমাদেরকে 5 কোটি টাকা দিচ্ছে, মানে 4 কোটি টাকা বেশি দিতে যাচ্ছে। আমার মনে হয় কি ওনার কথায় রাজি হয়ে যাওয়া উচিত, কারণ 5 কোটি টাকা দিয়ে আমরা তো শহরে ভালো ভালো ফ্ল্যাট কিনতে পারবো, তুমি ভালো ভালো ব্যবসা করতে পারবা। কি বলো, দিয়ে দেবো কি? ঠিকই বলেছো, তাহলে তাই করো। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। ও আরেকটা কথা, আমি কিন্তু কোনো চেকে হচ্ছে পেমেন্ট নিব না, আমাকে হ্যান্ড ক্যাশে পেমেন্ট করতে হবে। এই যে পেপারস, এখানে স্ট্যাম্পে সব কিছু কমপ্লিট করা আছে, এখানে সিগনেচার করে দেন। এখানে এখানে ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে পুরো 5 কোটি টাকা, টাকাটা একটু দেখে নেন। ঠিক আছে, টাকা বুঝে পাইছেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এবার আসি। ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অল্প একটু সম্পত্তি বিক্রি করে আমরা 5 কোটি টাকা পাবো। ঠিকই বলেছো। হ্যাঁ, আমাদেরও বিশ্বাস হচ্ছে না। ওই যে কথাই আছে না, পরের গরু পরের মই, চুরি করে হই হই। তো সম্পত্তি তো নিজেদের কেনা লাগে নাই, তাই না? এই সয় সম্পত্তি সব কিছু এই মুরব্বী মানুষটা। আর আজকে সেই সম্পত্তি বিক্রি করে অন্য কোথাও কেনা বেচার প্ল্যান চলতেছে, তাই তো? কত সুন্দর প্ল্যান। এই বিয়াদব, তোর কি একটা বার 4টা চালের একটা চাল ভিজলো না যে নিজের বাবার কষ্টের এই অর্থ সম্পদ কি করে আমরা বিক্রি করি? পাটপারি করে নিজের বউকে দিয়ে এই বাপটাকে, নিজের জন্মদাতা পিতাকে তুই বাড়ি থেকে বের করে দিছিস। তুই তো ছেলে নামে কুলাঙ্গা। আর এই যে তুমি তো দুনিয়ার পরে এক পিছি। আচ্ছা, এতক্ষণ ধরে যে জ্ঞান দিচ্ছেন আপনি, কোন অধিকারে জ্ঞান দিচ্ছেন? হ্যাঁ, আপনাকে তো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আপনার সেই বাবা। আর আপনাকেও তো আমরা ঘাট ধরে বের করে দিলাম। তারপর কোন লজ্জা আমাদের বাড়িতে আসছেন? হ্যাঁ, আর এই বাড়িটা এখন আমাদেরও নাই, এই বাড়িটা আমরা বিক্রি করে দিছি। আর এই বাড়ির যে মালিক কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বের হয়ে যান এই বাড়ি থেকে। হ্যাঁ, বের তো আমি হবই, বের আমি হব। এই বাড়িতে তো থাকার অধিকার আজকের থেকে তোমাদেরও নাই, তাই না? যেহেতু বাড়ি বিক্রি করা। তবে একটা কথা কি জানো, কাউকে ঠকালে নাকি আল্লাহ নিজে তাকে ঠকায়, বুঝলি? মানে বলতেছি 5 কোটি টাকার বিনিময়ে যে সম্পদ তোমরা বিক্রি করলে, আসলে নিচ্ছি না, দেখি না। বাহ, অনেক ওজন। ভালো করে এই বিজনেসটা খোলো না, খোলো। দেখো তো টাকাগুলো আসলেই আসল টাকা কিনা। আরে এগুলো তো সব জাল টাকা। হ্যাঁ ঠিকই তো, ওগুলো সব জাল টাকা। তবে টাকাগুলো জাল হলেও এই দলিলটা কিন্তু জাল না, এই সিগনেচারটাও জাল না। যে সিগনেচার পরিয়ে এই অর্থ সম্পদ যা কিছু বাড়ি ঘর তোমার নামে লিখে দিচ্ছে, তাই তো? এই নকল টাকা আর এই দলিলে সবকিছু লিখে নেওয়া সবকিছু আমারই প্ল্যান। ভাগ্যে থাকলে ঠেকাই কি। যেভাবে ঠকবাজি করে আমার বাপকে ঠকাইছো, যেভাবে ঠকবাজি করে আমাকে এই বাড়ি থেকে তাড়াইছো, এখন আমি অনায়াসে বলতে পারি এই বাড়ি থেকে তোমরা দুজন বের হয়ে যাও। চল ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। ক্ষমা করে দেবো? আমি তো টাকা পয়সা দিয়ে ক্ষমার ভান্ডার কিনে রাখছি, তাই না? তুমি বারবার অকারণ করবো, আমি বারবার তোমাকে ক্ষমা করবো। এই ক্ষমা তো সেই মানুষকে করা যায়, আমার দিকে তাকা। ক্ষমা তো সেই মানুষকে করা যায় যে মানুষটার ভিতরে মনুষ্যত্ববোধ আছে। ক্ষমা তো সেই মানুষকে করা যায় যার মধ্যে মায়া মমতা আছে। আরে ক্ষমা তো সেই লোককে করা যায় যার মধ্যে ভালোবাসা আছে। তোর মধ্যে, তোর বউয়ের মধ্যে কোনোটাই নাই। আজকে তোর জন্য
এই বাবা নামক বটের ছায়া থেকে আমি বঞ্চিত হয়েছি। আসলে পৃথিবীতে রাসেল রাসেল ভাই, এই পৃথিবীতে যার বাবা ভাইয়ের আদর নাই, যার মাথার উপরে বাবার হাত নাই, সেই জানে কতটা কষ্ট, কতটা বেদনা নিয়ে বেঁচে থাকতে হয়। না, তবে তবে এই অর্থ সম্পদই সব কিছু না। না না রাসেল, আমি তোর মতো এত বড় মুনাফিক বেঈমান না যে আমার ভাইকে কষ্টে রেখে এই অর্থ সম্পদ আমি আমার করে দেব। হ্যাঁ, এই দলিলটা তোর বউ চালাকি করে তার নামে করে দিয়েছিল, আমি একটু চালাকি খাটিয়ে তোর নামে করে দিয়ে গেলাম। আজকের থেকে তোরা অনেক ভালো থাকবি, সুখে থাকবি। আমি আমার এই বটের ছায়াটাকে নিয়ে চলে যাব, আর আসবো না তোদের সামনে। না ভাইয়া না, কোনোদিন না, কখনো কখনো তুই ওই মুখে আমাকে ভাইয়া বলে ডাকবি না। এসো বাবা। আখি, আজকে আমি আমার বাবাকে ভাইকে ফিরে পেয়ে আমি আবার তাকে হারালাম। তোমার তো আমার দরকার ছিল না, দরকার ছিল এই সয় সম্পত্তি, টাকা পয়সা। নাও, আমিও তোমাকে এই সম্পত্তি, টাকা পয়সা দিয়ে আজকের পরের থেকে এই চেহারা নিয়ে কোনোদিন আমি তোমার সামনে দাঁড়াবো না। ঠিক আছে